সন্ধ্যায় গরম গরম চা, মুড়ি সাথে চানা খেতে ভালোই লাগে। সন্ধ্যাটা একদম জমে যায়। তাহলে আমি ঝটপট করে খেয়ে নিই। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল জ্যোতিষ ব্লগ। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের সবাইকে জ্যোতিষ ব্লগে অনেক স্বাগত। তো বন্ধুরা, এখন বাজে রাত 7টা। আমি এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম। তো আমি সন্ধ্যার চা খেয়ে নিয়েছি, তোমরা তো দেখলেই। চা দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নিয়েছি, ছেলেকেও খাইয়ে দিয়েছি। তো বন্ধুরা, কাল আমি যাচ্ছি বাপের বাড়ি। তো কেন যাচ্ছি সেটা তোমরা ভিডিওটা দেখতে থাকো, জানতে পারবে। আর এখন বলছি না কেন যাচ্ছি, সেটা একবারে ওখানে গিয়েই তোমাদেরকে বলবো ওখানে কেন আমি যাচ্ছি। আর বন্ধুরা, আমার গলাটা বসে গেছে, ঠান্ডা লেগে গেছে, গলাটা মানে অনেকটাই প্রবলেম হচ্ছে কথা বলতে। তোমরা আশা করি বুঝতে পারছো আমার কথা শুনে। তো তাও কথা বলছি, ভাবলাম বাপের বাড়ি যাচ্ছি যখন, কি কারণে যাচ্ছি সেটা তোমাদের সাথে না শেয়ার করলে কি হয় বলো। তাই ভিডিওটা শুরু করলাম এখন থেকেই। তোমাদের দাদার শরীরটা ভালো না, ওর জ্বর আসছে কাল থেকেই। তো ওকে ওষুধ খাইয়েছি, কালও খেয়েছে, আজকেও ওকে ওষুধ খাইয়েছি। জ্বরটা আজকে আর আসেনি, তো শরীরটা খুবই দুর্বল, সে কারণে আজকে আর গেলাম না, কালকে একবারে যাব ভাবছি। তো বলো তো, বাপের বাড়িতে যদি যে কারণেই হোক যাওয়ার কথা যদি হয়, সেখানে যদি যাওয়া না হয় বা যাওয়া যাবে কি না, যেতে পারবো কি না, সেরকম একটা যদি ভাবনা চিন্তা চলে আসে, তাহলে কিন্তু খুবই মনটা খারাপ লাগে। আশা করি তোমাদেরও সেরকমটাই হয়। আমার মনে হচ্ছে, আমার যদি সেরকমটা মনে হচ্ছে, তোমাদেরও তো সেরকমটা মনে হয়, তাই না বলো? আমি তো ভাবছিলাম যেতে পারবো কি না। বন্ধুরা দেখো, তোমাদের সাথে একটু কথা বলতে বলতেই আমি হাঁপিয়ে যাচ্ছি, যেহেতু আমার গলাটা একটু প্রবলেম হয়েছে, মানে বসে গেছে, কথা বলতে অসুবিধা হচ্ছে। আর জানো তো, এই 2 সাইড আমার ফুলে গেছে, আর একটু ব্যথাও। যদি একটু গরম জল খাই তাহলে একটু ভালো লাগে। আর ঠান্ডা জল তো মুখে দিতেই পারি না, ঠান্ডা জল আমি ঠান্ডার দিনে খুব কমই খাই। আর এখন তো গলা ব্যথা যেহেতু, তার জন্য তো আমাকে সবসময় গরম জলই খেতে হচ্ছে। তো বন্ধুরা, ভেবেছিলাম বাপের বাড়ি যাব না, তো বাপের বাড়ি থেকে সমানে ফোন করছে যে চলে আয় চলে আয়। তো যখন বারবার করে কেউ বলে, তাহলে তখন যেতে না পারলে নিজেরই খারাপ লাগে যে এতবার করে বলছে, আমি যেতে পারছি না। আর বাপের বাড়িতে যে কোনো কারণেই হোক, যদি মানে না যেতে পারি তাহলে অবশ্যই খারাপ লাগে, তাই না বলো? আর আমার মনে হয় শুধু আমার না, সকল মেয়েদেরই এমনটা মনে হয়। আর ভাবছি, এখনও ছেলের স্কুল খোলেনি, তো এখনও বন্ধ যাচ্ছে। তাহলে ভাবলাম যে যাই, ঘুরে আসি। কারণ ছেলের স্কুল শুরু হয়ে গেলে, পড়া শুরু হয়ে গেলে আর তো যেতে পারবো না, তখন পড়ার মধ্যেই মানে থাকতে হবে। তো এখনও তো ছেলের বই আনা হয়নি, বাপের বাড়ি থেকে এসে তারপর ছেলের বইটা আনবো। তার জন্য ভাবলাম যে যাই, ঘুরে আসি। আর এখন তো পড়াও বন্ধ আর স্কুলও বন্ধ, তার জন্য এখন ঘরেই বসা, তার জন্য আরও যাচ্ছি। তা না হলে স্কুল শুরু হয়ে গেলে, পড়া শুরু হয়ে গেলে আর যেতাম না এখন। তাহলে চলো, দেখছো কথা বলতে বলতে মাঝখানে আমার কথা আটকে আসছে, মানে গলা, মানে কথা বলতে বলতে মাঝখানে কথা বন্ধ হয়ে যায়। চলো তাহলে এখন বেশি কথা না বলে ব্যাগটা গুছিয়ে নিই ঝটপট করে। তো ব্যাগটা গুছিয়ে তাড়াতাড়ি করে আজকে খেয়ে দিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বো, যেহেতু কালকে সকালে উঠতে হবে। তাহলে চলো, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো কেন যাচ্ছি না যাচ্ছি তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবে, তাহলে জানতে পারবে।
দেখো আমরা বেরিয়ে গেছি যাওয়ার জন্য। তো দেখো অবস্থা কি কুয়াশা, এখন বাজে 6টা, কি ঠান্ডা তোমরা দেখতেই পাচ্ছ। দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না, এত কুয়াশা। তো আমরা এখন বাস আসার জন্য অপেক্ষা করছি, এখানে দাঁড়িয়ে আছি। বাস আসলে বাসে উঠে যাব। বন্ধুরা আমি এইমাত্র বাপের বাড়িতে আসলাম, তো এখন একটু ফ্রেশ হয়ে চাটা খেয়ে নিয়ে তারপর আবার স্নান করে আবার তোমাদের সামনে আসছি। দাঁড়াও তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই দেখো আমার মা শাড়ি পরে একদম সুন্দর রেডি হয়ে গেছে। আর এইদিকে দেখো আমার দাদু বসে আছে, এদিকে আমার বর, আর এই হচ্ছে আমার ছেলে। মামা বাড়ি এসেই মোবাইল নিয়ে বসে গেছে মোবাইল দেখার জন্য। আর তাহলে বন্ধুরা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদেরও ভিডিওটা খুব ভালো লাগবে। আর দেখা হচ্ছে কিছুক্ষণ পর, আমি ফ্রেশ হয়ে আবারও সামনে আসছি। তো বন্ধুরা দেখো স্নান করে শাড়ি পরে নিয়েছি, এই শাড়িটা পরেছি। তো তোমরা অবশ্যই বলবে কেমন লাগছে। আর দেখো আমাকে মা তিলক কেটে দিয়েছে, তো সবাইকেই তিলক পরিয়ে দিচ্ছে, আমাকেও দিয়েছে। তো চলো, তো কিসের জন্য আসছি সেটা তোমাদেরকে বলি। আজকে আমাদের বাড়িতে গোপাল ঠাকুরের জন্মদিন মানে বার্থডে সেলিব্রেট করা হচ্ছে। তো আজকের দিনে গোপাল ঠাকুরকে প্রতিষ্ঠান করেছিল, তাই আজকের দিনটাতে গোপালের বার্থডে মানে পালন করা হয় বৈষ্ণব সেবা দিয়ে। তো দেখো ঠাকুর ঘরে গুরুদেব বাল্যভোগে রেডি করছে, আর ওদিকে দোলনার মধ্যে আমাদের গোপাল, আর পাশেরগুলো নিমন্ত্রণও খেতে এসেছে। দেখো বেলুন দিয়ে ঠাকুর ঘরটাকে সুন্দর সাজিয়েছে। তো গুরুদেব রেডি করছে পূজার জন্য। এদিকে আমার মাসি, আমার মামি আর আমার বোন আর আমার মা তিলক পরে নিয়েছে, আর আমার বোনকেও তিলক পরিয়ে দিচ্ছে। এ হচ্ছে আমার আরেক বোন, তো ওকেও তিলক পরিয়ে দিচ্ছে। ও বলছিল আমিও তিলক পরবো। তো দেখো তিলক পরে রাধে রাধে বলছে। আর ওদিকে যাচ্ছে মা মামাকে পড়াতে। মামা বলছে আমি পরবো না, কিন্তু বাড়িতে সবাই পড়ছে, পড়তে তো হবেই, যেহেতু গুরুদেব এসেছে, বৈষ্ণব সেবা হচ্ছে, তাই মামাকে পরিয়ে দিচ্ছে। তো দেখো মামার পড়া কমপ্লিট, মামাকে ভালোই দেখাচ্ছে। আর ওদিকে এক মামি এসে বলছে আমিও পড়ব। তিলক পড়তে সবাই ভালোবাসে, আর পড়লেও ভালোও লাগে, যখন সবাই পড়ে দেখতেও ভালো লাগে। তো মা মামিকে পরিয়ে দিচ্ছে। মামিরও পড়া হয়ে গেছে, আর দেখো মামি হাই করে দিচ্ছে। চলো ওদিকটা দেখি কি হচ্ছে। ওদিকে দেখো আমার বড় মামি রেডি হচ্ছে, যার কারণ আমার বড় মামি কাজ করছিল, তাই বড় মামি রেডি হতে একটু দেরি হয়ে গেল। তাই আমার এক বৌদি বড় মামিকে সাজিয়ে দিচ্ছে। তাহলে চলো আরও ওদিকটা কি হচ্ছে দেখে আসি। দেখো এখানে ভোগ রান্না হচ্ছে, এই ঘরে প্রভু ভোগ রান্না করছে। তো দেখো এখানে সব রান্না শুরু হয়ে গেছে। তো এদিকে সবজি বানানো হচ্ছে, সবজি বলবো না, এখানে শাক বানাচ্ছে। সবজি রাতেই বানিয়ে রেখেছিল, এখন শুধু শাকটা বানিয়ে দিচ্ছে, বানাবে। আর ওদিকে দেখো কীর্তন হচ্ছে, তো সবাই বসে কীর্তন শুনছে। কীর্তন শুনতে ভালোই লাগে, তাই না বলো? কীর্তনটা শেষ হয়ে গেলেই গোপাল ঠাকুরের জন্য কেক কাটা হবে। তো চলো দেখি গোপালের কেক কাটাটা। দেখো গোপাল ঠাকুরের জন্য গুরুদেব কেক কেটে দিচ্ছে, তো ভালোই লাগছে দেখতে। আমরা সবসময় মানুষের বার্থডে খেয়ে থাকি বা নিজেদের বার্থডে করে থাকি, ঠাকুরের বার্থডে হচ্ছে দেখে খুবই ভালো লাগলো। এভাবে অনুষ্ঠানটা মামি করছে, খুব কমই দেখা যায় এইভাবে অনুষ্ঠানটা পালন করতে। আর দেখো ওদিকে কেক কাটার পর নাচানাচি শুরু হয়ে গেছে, আর ভালোও লাগছে নাচানাচি করছে দেখে।
ভোগ আরতি হয়ে গেছে, তো এখন কীর্তন হচ্ছে। কীর্তনটা হয়ে গেলেই প্রসাদ দেওয়া হবে। তো এদিকে প্রসাদ দেওয়া হচ্ছে, প্রসাদ খেতে বসে গেছে, সবাই প্রসাদ খাচ্ছে। তো সবাই প্রসাদ দিচ্ছে। বেশি কিছু দেখাতে পারলাম না, যতটুকু পেরেছি দেখালাম। তো বন্ধুরা, আজকের অনুষ্ঠানে খুবই ফুর্তি হয়েছে, খুবই মজাও হয়েছে। আর এত ফুর্তি হয়েছে যে মানে অনুষ্ঠানের শেষে একদম ক্লান্তি হয়ে পড়েছি। তারপর রেস্ট করছিলাম সবাই মিলে, তো ভাবলাম ভিডিওটা শেষ করে দিই। তো তোমাদের যদি ভিডিওটা দেখে ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করবে আর লাইক করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। অবশ্যই তোমরা আমার সাথে থাকবে, পাশে থাকবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।